এই 10 দিন সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে শপথ করেছেন। যে কথা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, ওয়াল ফাজর, শপথ ফজরের, শপথ হচ্ছে উষার, ওয়া লায়ালিল আশর, এবং শপথ 10 রাত্রির। এখানে এই 10 রাত্রির শপথ বলতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ব্যাখ্যা করেছেন যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই 10 দিন হলো জিলহজ মাসের প্রথম 10 দিন। যে কথা বুখারী মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন আইয়ামিল আমালুস সালিহু ফীহিন্না আহাব্বু ইলাল্লাহি মিন আইয়ামিল আশর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে জিলহজ মাসের প্রথম 10 দিনের নেক আমলের চেয়ে অধিক প্রিয় ইবাদত, অধিক প্রিয় আমল আর নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জিলহজ মাসের প্রথম 10 দিনের নেক আমলের চেয়ে অধিক পছন্দের ইবাদত পৃথিবীতে নেই। আপনারা কি কথা বুঝতেছেন নাকি আপনাদের খটকা লাগতেছে? যে আমরা তো শুনলাম যে রমজান মাস সর্বশ্রেষ্ঠ, তাহলে এখন আবার বলতেছেন যে জিলহজ মাসের প্রথম দশকের নেক আমল সর্বশ্রেষ্ঠ, তাহলে বিষয়টা কি? এটা আপনার প্রশ্ন আসতে পারে, কিন্তু সাহাবীগণ এই প্রশ্ন করে নাই। সাহাবীগণ কি প্রশ্ন করেছেন? সাহাবীগণ জিজ্ঞেস করলেন, ফাকালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহর রাসূল, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, জিহাদও কি এর চেয়ে উত্তম না? সাহাবীগণ কি জিজ্ঞেস করলেন যে জিহাদও কি এর চেয়ে উত্তম না? কারণ তারা জানতো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট সর্বোত্তম ইবাদত হলো জিহাদ। আর অনেক হাদিসে আমরা পাই আল্লাহর নিকট সর্বোত্তম ইবাদত হচ্ছে সময় মতো সালাত আদায় করা। আল্লাহর নিকট পছন্দের ইবাদত হচ্ছে পিতামাতার সাথে উত্তম আচরণ করা। আল্লাহর নিকট পছন্দের ইবাদত হচ্ছে জিহাদ করা। এগুলো আল্লাহর নিকট পছন্দের। এটা পছন্দের মানে আরেকটা অপছন্দের এটা না, সবগুলোই পছন্দের। কিন্তু যখন আল্লাহ রাসূল বললেন যে আল্লাহর নিকটে জিলহজ মাসের প্রথম 10 দিনের নেক আমলের চেয়ে অধিক প্রিয় আমল আর নেই, তখন সাহাবীগণ এই কথা জিজ্ঞেস করে নাই যে আল্লাহ রাসূল, তাহলে রমজান মাসের ইবাদতও কি এর চেয়ে বেশি না, বেশি শ্রেষ্ঠ না? এটা জিজ্ঞেস না করে তারা কি জিজ্ঞেস করলেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করাও কি এর চেয়ে শ্রেষ্ঠ না? এটা ভণ্ডামি জিহাদ না, যে মন চাইলেই রাষ্ট্রীয় প্রধানের বিরুদ্ধে আন্দোলন বিদ্রোহ ঘোষণা করে দিবে, এই জিহাদ না। রাস্তায় নেমে গাড়ি ভাঙচুর করবে, হরতাল করবে, এই ভণ্ডামির কথা বলা হয় নাই। মানে সাহাবীরা যে কাফেরদের সাথে যুদ্ধ করত, জিহাদ করত, এই জিহাদের কথা আল্লাহর সাহাবীরা জিজ্ঞেস করলেন যে আল্লাহ রাসূল, জিহাদও কি এই 10 দিনের আমলের চেয়ে শ্রেষ্ঠ না? আল্লাহ রাসূল বলেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, না, আল্লাহর রাস্তায় জিহাদ করাও এই 10 দিনের নেক আমলের চেয়ে শ্রেষ্ঠ না। সুবহানাল্লাহ। অতঃপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইল্লার রাজুল, ওই ব্যক্তি ব্যতীত যে ব্যক্তি খরাজা বি নাফসিহি ওয়া মালিহি, তার জান এবং মাল নিয়ে আল্লাহর রাস্তায় বের হলো, ফালাম ইয়ারজি, সে আর ফিরে আসলো না, মিন যালিকা বিশাইইন, তা থেকে কোনো কিছুই নিয়ে, সে তার মাল নিয়েও ফিরে আসলো না, সে তার জান নিয়েও ফিরে আসলো না, সেই ব্যক্তি ব্যতীত। অর্থাৎ যে আল্লাহর রাস্তায় যাবে, জান এবং মাল সহকারে শাহাদাতের পায়ালা পান করবে, তার মর্যাদা বেশি, আর যে ফিরে আসবে তার মর্যাদা হচ্ছে এই 10 দিনের নেক আমলের চেয়ে কম। আশা করি বুঝতে পারছেন। তাহলে যেহেতু এই 10 দিনের এত মর্যাদা, কেন এত মর্যাদা? আপনি বলতে পারেন যে লাইলাতুল কদর হচ্ছে 1000 মাসের চেয়েও শ্রেষ্ঠ। রমজান মাসের শেষ দশকে রয়েছে লাইলাতুল কদর, তাহলে রমজান মাসের শেষ দশক কেন শ্রেষ্ঠ হলো না? এই 10 দিন কেন শ্রেষ্ঠ হলো? এর ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম যেটা বলেছেন যে লাইলাতুল কদর এটি হচ্ছে রাতে, এজন্য রমজান মাসের শেষ দশকের 10টি রাত্রি আল্লাহর নিকট সর্বশ্রেষ্ঠ। আর আরাফার দিন, হজ্জের দিন, কুরবানির দিন এগুলো হচ্ছে দিনে, এজন্যে এই দিনগুলো আল্লাহর নিকট সর্বশ্রেষ্ঠ।
অর্থাৎ রমজান মাসের শেষ দশকের রাত্রিগুলো আল্লাহর নিকট প্রিয়, আর জিলহজ মাসের প্রথম 10 দিন আল্লাহর নিকট, 10 দিনের নেক আমল আল্লাহর নিকট সবচেয়ে প্রিয়। কারণ ইসলামের যে মৌলিক বিষয় রয়েছে কয়টি? 5টি। আপনি 5টি ইবাদতকে রমজান মাসে একত্রিত করতে পারবেন না। আপনি রমজান মাসে উমরা করতে পারবেন, তারাবির সালাত, তাহাজ্জুদের সালাত, সিয়াম, দান, সাদাকা, যাকাত এগুলো দিতে পারবেন, কিন্তু রমজান মাসে কি কেউ কুরবানি করতে পারবে? পারবে না। রমজান মাসে কেউ হজ করতে পারবে? পারবে না। কিন্তু এই জিলহজ মাসের এই 10 দিন একজন মুসলমান সে সালাত আদায় করতে পারবে, চাইলে যাকাতও দিতে পারবে, দান সাদাকা করতে পারবে, হজ করতে পারবে, উমরা করতে পারবে, কুরবানি করতে পারবে। অর্থাৎ ইসলামের মৌলিক স্তম্ভের যত ইবাদত রয়েছে এই 10 দিনের ভিতরে সবগুলো পাওয়া যায়। ও কুরবানি করিব থেকে এসেছে, কুরবানির মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করা যায়। আরাফার দিন রয়েছে এই 10 দিনের ভিতরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বছরে যত মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন তার মাঝখানে সবচেয়ে বেশি জাহান্নামীকে মুক্তি দেন ইয়াউমে আরাফা, আরাফার দিনে। আরাফার দিনে সবচেয়ে বেশি মানুষকে মুক্তি দেওয়া হয়। একজন ইহুদি উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, তোমাদের উপর যখন এই আয়াতটি নাজিল হয়েছে, এই আয়াতটি যদি আমাদের উপর নাজিল হইতো আমরা ওই দিনটাকে ঈদ হিসেবে উদযাপন করতাম। উমর ইবনে খাত্তাব জিজ্ঞেস করলো, কোন সে আয়াত? সে বলল, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজ আমি তোমাদের জন্য তোমাদের আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং তোমাদের নিয়ামতকে আমি সম্পূর্ণ করে দিলাম। অতঃপর ওমর ইবনুল খাত্তাব বলেন যে এই আয়াত কবে কোথায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছে তা আমি জানি। ওই দিন ছিল জুমার দিন এবং ওই দিন ছিল আরাফার দিন। আলহামদুলিল্লাহ আমরা আরাফার দিনকেও মর্যাদা দিয়ে থাকি এবং জুমার দিনকেও স্পেশাল মর্যাদা দিয়ে থাকি। 2 ঈদের দিন ইসলামে মর্যাদা সম্পন্ন দিন, আরাফার দিন ইসলামে মর্যাদা সম্পন্ন দিন, ফজিলতপূর্ণ দিন, গুরুত্বপূর্ণ দিন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট বছরের 360 দিনের ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ দিন হচ্ছে ইয়াউমুন নাহার, অর্থাৎ ঈদুল আজহার দিন। এই ঈদুল আজহার দিন এটি হচ্ছে আযমুল ইয়াউমুন নাহার, আযমু ইয়াউমুন নাহার। ইয়াউমুন নাহার এটা হচ্ছে দিনের মধ্যে সবচেয়ে বড় দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, মানে মর্যাদার দিক থেকে। লম্বা হবে বিষয়টা এমন না, এই দিনটা হচ্ছে মর্যাদার দিক থেকে সবচেয়ে বড়। অতএব এই দিবসগুলোতে রয়েছে নফল সিয়াম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে জিলহজের প্রথম দশকের 1 থেকে 9 তারিখ পর্যন্ত নফল সিয়াম পালন করতেন। আমরাও চেষ্টা করব প্রতিদিন না রাখতে পারলে একদিন পর পর রাখার চেষ্টা করব। যদি তাও না পারি সোম বৃহস্পতিবার, যদি তাও না পারি অন্তত আমরা 9 তারিখ অথবা 8 এবং 9 জিলহজ আমরা রাখার চেষ্টা করব। আরাফার দিনের সিয়াম সম্পর্কেও অনেক আলোচনা প্রয়োজন এবং এই দিনের করণীয় বর্জনীয় আরও আলোচনা অনেক প্রয়োজন, যে কী করব কী করব না। যত সময় শেষে আমি সেদিকে আলোচনা বিস্তারিত বাড়াচ্ছি না। আপনাদের সকলকেই এই দিনের করণীয় এবং বর্জনীয় গুরুত্ব সংক্ষেপে বললাম। আর যে করণীয় এবং বর্জনীয় বিষয়গুলো রয়েছে এগুলো সম্পর্কে আমাদেরকে জানতে হবে এবং সে অনুযায়ী আমল করতে হবে। বিশেষ করে যারা কুরবানি দেওয়ার নিয়ত করেছেন, জিলহজ মাসের চাঁদ ওঠার পর থেকে চুল, নখ, মুছ এগুলো কাটা যাবে না। দাড়ি কাটা অবশ্যই সবসময় হারাম। এই দিবসগুলোতে চুল, নখ সব কিছুই কর্তন করা কি হারাম। আপনার অপ্রয়োজনীয় লোম এগুলো হচ্ছে জিলহজ মাসের চাঁদ ওঠার আগেই কর্তন করে নিতে হবে। অতঃপর এই 10 দিন ইবাদতে মশগুল থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই 10 দিন বেশি বেশি ইবাদত করে তার নৈকট্য লাভ করার মতো তৌফিক দান করে। আমরা সকলে বলি আমিন। এজন্য আপনাদের বেশি বেশি আলোচনা শুনতে হবে, হস্তচেত শুনতে হবে, বই কিতাবাদি পড়তে হবে। আমাদের একটি বই আসে যেটা বাংলাদেশ জুমিয়ত আল-হাদিস প্রকাশিত সাপ্তাহিক আরাফাত, এটা আমি নিয়ে আসি প্রতি মাসে, এটা 2টা করে আসে, আমি 10 কপি করে নিয়ে আসি। আপনারা চাইলে এটা নিতে পারেন। এখান থেকে এখানে বিভিন্ন গুরুত্বপূর্ণ মাসআলা, গুরুত্বপূর্ণ প্রশ্ন জিজ্ঞাসা করা থাকে এবং সেগুলোর দালিলিক উত্তর দেওয়া হয়। বিভিন্ন কোরআন থেকে, হাদিস থেকে, প্রবন্ধ, গল্প সব কিছু মিলিয়েই প্রাণবন্ত একটি বই। আপনারা যদি পড়েন আপনাদের ইলমের খোরাক হবে ইনশাআল্লাহ।
আমি আশা করব যে আপনারা বেশি বেশি আরও কিতাবাদি পড়ে জানার চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সকলকেই জানার এবং মানার আমল করার তৌফিক দান করুন। আমরা সকল বলে আমিন।